আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষা 2025 এর গণিতের এমসিকিউ প্রশ্ন সমাধান তোমাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা কয়েকটি পর্ব আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো এই ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথম এই চ্যানেলটি ভিডিও করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্রশ্ন 1, এ সমান এ সেট সমান 1 2 3 4, বি সেট সমান 1 2 4 হলে এ ইউনিয়ন বি সমান কত? এর উত্তর হবে 1 2 1 2 3 4। 144-এর লগ 4 হলে ভিত্তি কত? 144-এর লগ 4 হলে ভিত্তি হবে 2√3। টোয়াইস এ প্লাস a বাই 2 বা 2/a সমান 2√3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? এর উত্তর হবে 1। a সমান সমান x বিলংস টু n, যেন x লেস দ্যান 2 লেস দ্যান ইকুয়াল 5 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে? উত্তর হলো 3 4 5। a স্কোয়ার মাইনাস 19a মাইনাস 20 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? এর উত্তর হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 20। চিত্রের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। উপরোক্ত চিত্রটিতে দেখা যাচ্ছে বি ও সি কোণ। বি ও সি কোণ, এই কোণের মান কত? বি ও সি কোণ, বি ও সি কোণ, এই কোণের মান কত? এখানে দেখা যায় প্রশ্নের উত্তর হলো 140 ডিগ্রি। এবং এ বি ও কোণ প্লাস এ বি ও কোণ প্লাস ও সি এ কোণ সমান কত? এ ও বি কোণ এ বি ও কোণ প্লাস ও সি এ কোণ সমান কত? উত্তর হবে 70 ডিগ্রি। 10 এ সমান 4/3 হলে sec এ সমান কত? 10 এ সমান 4/3 হলে sec এ সমান 5/3। এ বি উপরের চিত্র অনুসারে এ বি সমান 5 একক। এ বি সমান 5 একক, কারণ এটা থেকে যদি পিথাগোরাসের উপপাদ্য চিত্র ধরা হয় তাহলে এ বি সমান 5 এককই বের হবে। এবং ত্রিভুজ বি এ বি ডি সমান 6 একক। ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করলে 6 একক আসে কিনা তা অবশ্যই সূত্রের মাধ্যমে দেখে নিতে হবে। তো এখানে 6 এককেই আসে। ত্রিভুজ এ বি ডি এর পরিসীমা 12, কারণ ত্রিভুজের 3 বাহুর যোগফল হয়েছে তার পরিসীমা, তাহলে এখানে উত্তর হবে বর্গ। এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হলে রোমান চিহ্ন 1 এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত হবে। রোমান চিহ্ন 2 বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হবে। উত্তর 1 এবং 2। উত্তর ক হবে। এ স্কোয়ার মাইনাস রুট 2 এ প্লাস 1 সমান 0 হলে রোমান চিহ্ন 1 এ প্লাস 1/a সমান √2। রোমান চিহ্ন 2 এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 এবং রোমান চিহ্ন 3 এ কিউব প্লাস 1/a কিউব সমান মাইনাস √2। এক্ষেত্রে উত্তর হবে 1 ও 3। একটি সংখ্যাকে a সমান 10 টু দি পাওয়ার n আকারে লেখার শর্ত কোনটি? উত্তর হলো 1 লেস দ্যান ইকুয়াল a লেস দ্যান 10। 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ড্যাশ ধারাটির 10তম পদ পর্যন্ত সমষ্টি কত? উত্তর হলো 130। উপরের চিত্রে এ বি সি ডি সামান্তরিক। এ কোণ 75 ডিগ্রি হলে বি কোণ প্লাস ডি কোণ সমান কত? এর উত্তর হবে 210 ডিগ্রি। সাইন থিটা সমান 1/2 হলে ট্যান থিটা সমান, এর উত্তর হবে 1/√3। নিচের চিত্রের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। যে চিত্রটি দেওয়া আছে এ বি ও একটি অর্ধবৃত্ত এবং এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ। চিত্রে এ ও বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এ বি অর্ধবৃত্ত হলে এ ও
বি ক্ষেত্রে অর্ধবৃত্তের সূত্র মানে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 31.80। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে উত্তর হবে 34.197। চিত্রে পি এ ও পিবি দুইটি স্পর্শক এবং পি এ বি কোণ সমান 60 ডিগ্রি হলে এ ও বি কোণ সমান কত? উত্তর হলো 120 ডিগ্রি। 1/√5 - 1 + √5 ড্যাশ ধারাটির সাধারণ অনুপাত কত? এর উত্তর হবে -√5। a + b = 1 এবং ab = 4 হলে a - b হোল স্কয়ারের মান কত? এক্ষেত্রে উত্তর হবে -15। 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? উত্তর হলো 3, 5, 6। সমতলে অবস্থিত একটি বৃত্ত ও একটি সরল রেখার সর্বাধিক কয়টি ছেদবিন্দু থাকতে পারে? উত্তর হবে 2টি। দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে। এদের একটির ব্যাস 8 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? উত্তর হলো 8 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার? এর উত্তর হবে 4। একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এর উত্তর হবে 8√3। ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। 1 নম্বর প্রচুরক নির্ণয়ে, 2 মধ্যক নির্ণয়ে, 3 অজীব রেখা নির্ণয়ে। সঠিক উত্তর হবে 2 ও 3, মধ্যক নির্ণয়ে ও অজীব রেখা নির্ণয়ে। পরিসংখ্যানের কাঁচামাল কোনটি? পরিসংখ্যানের কাঁচামাল হলো উপাত্ত। বৃত্তের কোন ব্যাসার্ধের প্রান্তবিন্দুতে অঙ্কিত লম্ব ওই বিন্দুতে বৃত্তের? এক্ষেত্রে উত্তর হবে স্পর্শক। 1 + tan² থিটা = 4 হলে থিটা এর মান কত? এক্ষেত্রে উত্তর হবে আমাদের 60 ডিগ্রি। 5, 11, 13, 6, 13, 6, 11, 9, 6 সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি? সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক হলো 6। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা যাবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই